এই হচ্ছে ধোয়া উঠানো গরম গরম চিকেন চাপ, তার সাথে রুমালি রুটি, আর তার সাথে নিয়েছিলাম ঝাল বিফ ফ্রাই, সাথে ছিল পরোটা আর মেয়োনিজ সস, সাথে এই কুচি কুচি সালাদ যা পুদিনার সালাদ। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট, অনেক তো হচ্ছে এলাকার বাইরে গিয়ে আর ফুড কম্প্যারিজন করলাম, রিয়ালিটি চেক করলাম। তো এলাকার মধ্যেও মাঝে মধ্যে খেয়ে দেখানো দরকার যে হচ্ছে এলাকার মধ্যে কি কি আছে, বা আমার এলাকা অর্থাৎ গ্যান্ডারিয়াতে বা সুক্তাপুর এলাকায়, লক্ষ্মীবাজার এলাকায় আমরা কি কি খাই, কি কি খাবার পাওয়া যায়। তো আজকে যেহেতু চিকেন চাপ খাইতে মন চাইছে, সো আমাদের এলাকার মধ্যে বা আমার পছন্দের বাসার কাছাকাছি একটা চিকেন চাপের দোকান আছে, ওইটাতে আজকে আপনাদের খেয়ে দেখাই যে কি খাই আর সেরকম খাবার। গ্যান্ডারিয়া থানা অর্থাৎ পুরান ঢাকার মেলবারেকের এইখানে এসে আপনি বুদ্ধ বিরিয়ানি হাউস এবং ভাই ভাই বিরিয়ানি হাউসের পাশাপাশি মাদানি চায়ের বাড়ি, তার ঠিক কাছে কাবাবের বাড়ি, এইখানে আসলে আপনি এই রেস্টুরেন্টটি পেয়ে যাবেন। আর আপনাদের সুবিধার্থে তাদের এই মেনুটিও আমি আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। তো অর্ডার দিতে দিতে একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে ওদের এখানে সবচেয়ে ফেভারিট যেটা আমার, এটা হচ্ছে ওদের বিফ ঝাল ফ্রাইটা। আর পরোটাটা আমার সবচেয়ে মজা লাগতো, কারণ মজা থাকতো অনেক, কিন্তু ওদের কাছে এটা শেষ। শুক্রবারের দিন গেছে কারণে শেষ হয়ে গেছে, তো এটা তো অপশন নাই কোনো। এখন আমি দেখি ছোট বাইরে পাঠাইছি পরোটা আনতে বাইরের থেকে এক্সট্রা, তো পরোটা আসুক, পরোটা আসলে পরোটা দিয়া। আর ওদের এখানে এখন বর্তমানে আমি বিফ চাপটা অর্ডার দিছি আর চিকেন মশলা, এটা হয়ে গেলে আমি এগুলা খাবো, এখন এগুলাই দেখাবো এই আর কি। আর বলতে না বলতে আমাদের পরোটা চলে আসছে, আর তার কিছুক্ষণের মধ্যে আমাদের একে একে করে সকল চাপ, পরোটা, সালাদ এবং মেয়োনিজ সস ইত্যাদি আর কি, টোটাল আমি যা যা অর্ডার করেছিলাম সব কিছুই একটা একটা করে এই হোটেলের ভাইরা দিয়ে গেল, আর আমি সেগুলোকে খুব সুন্দর মতো গুছিয়ে নিলাম। তো এই হচ্ছে আমাদের খাবারের ফার্স্ট লুক। চিকেন মশলা চাপ, রুমালি রুটি, বিফ ঝাল ফ্রাই, সাথে বাইরে থেকে কিনে আনা দুইটা পরোটা, আর ওদের সালাদ আর মেয়োনিজের সস দিয়ে মারাত্মক এক কম্বিনেশন। আপনাদের যদি ওদের চাপগুলোতে দেখাই আমি ক্লিয়ারলি, অনেকগুলো চিকেন চাঙ্ক আছে, অর্থাৎ সব জায়গার মতো এই চিকেনের এক কোয়ার্টার গুঁড়ো গুঁড়ো করে ভেঙে দিয়ে ওরা একটা মশলা টাইপের বানায়, যাকে ওরা চিকেন মশলা বলে থাকে। বিফ ঝাল ফ্রাইয়ের কথা যদি বলি, একইভাবে চিকেন মশলার সাথে আরো ধনিয়া পাতা দিয়ে মিক্স করে আরো এক্সট্রা মশলা অ্যাড করে ওরা এই বিফ চাপটা বানায়। সাথে নিয়েছিলাম রুমালি রুটি, যা অনেকটাই বড় ছিল আর খুবই পাতলা ছিল, অ্যাজ এ রুমালি রুটি সাপোজ টু বি। যাই হোক, আমি রুমালি রুটি দিয়ে প্রথমে এই চিকেনের যে মশলা চাপটা আছে তা আপনাদের একটু খেয়ে দেখেন। চিকেন ছিল যথেষ্ট নরম আর ওয়েল কুকড, আর যথেষ্ট পরিমাণে গরম ছিল। তো ওদের এই স্পেশাল সালাদ দিয়ে ভরিয়ে আমি এটার ফার্স্ট বাইটটা নিই এবং আপনাদের খেয়ে দেখাই। আর মুখে যাওয়া মাত্রই ভাই, এটার যে মশলার একটা ব্লাস্ট আমার মুখে হয়েছে, যা খুবই মজাদার। এই রেস্টুরেন্টটা আমার বাসার কাছে এবং আমি প্রায়ই খাই, সো এর খাবার সম্পর্কে আমার মোটামুটি ভালোই আইডিয়া আছে। জাস্ট আপনাদের ভিডিওতে আমি উপস্থাপন করতেছি। এই প্রত্যেকটা খাবারের স্বাদ আমার কাছে খুবই মজা লাগে, আর আমার ফেভারিট আইটেমগুলোই আমি আজকে অর্ডার দিয়েছি এখানে। ওদের এখানে এই চিকেনের মশলা চাপটা আমার কাছে খুব ভালো লাগে, স্পেশালি ওদের এই পিঙ্ক কালারের সসটা দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে, বিকজ ওদের এই মশলা চাপটা মশলাযুক্ত হলেও এটা খাওয়ার পর কোনো বুক জ্বালা পড়া করে না। পার্সোনালি আমার কাছে এটা অন্যান্য জায়গার অনেক রেস্টুরেন্টের থেকেই মনে হয় খুবই বেটার। আর আমি ব্যক্তিগতভাবে ক্যাপসিকাম পছন্দ করি না, সো অনেক রেস্টুরেন্টে ক্যাপসিকাম দিয়ে ভরে রাখে, যে কারণে আমার কাছে এই চাপগুলো খেতে ভালো লাগে না। আর এখানে এই ক্যাপসিকাম না থাকার কারণে আমার কাছে পার্সোনালি ওদের চাপগুলো খুবই ভালো লাগে। আর দামের কথা যদি কম্পেয়ার করি, 130 টাকায় ওদের এই চিকেন মশলা চাপ আমার কাছে মনে হয় অ্যাডুকেট লেভেলের চিকেন থাকে। টক মিষ্টি ঝাল, পারফেক্ট কম্বিনেশন, যা খেতে খুবই মজা। যাই হোক, চিকেনের পালা এবার শেষ, তো দেখি এই বিফ চাপটা দিয়ে খেতে কেমন লাগে। আর সত্যি বলতে ওদের এই বিফ চাপটা আমার এখানে কখনো ট্রাই করা হয়নি। আমি ওদের বিফ জাল ফ্রাইটা খাই, যেটা আমার কাছে খুব ভালো লাগে, সো এই বিফ চাপটা প্রথমবার ট্রাই করতেছি। এর মাংসটা আপনার কাছে ভিডিওতে দেখে মনে হতে পারে যে শক্ত, তবে এটা আমি যখন কামড় দিয়েছি তখন একটুও শক্ত লাগেনি, যথেষ্ট পরিমাণে ওয়েল কুক ছিল। এটা খেতেও খুব একটা খারাপ লাগেনি, পার্সোনালি আমার কাছে খারাপ লাগেনি। ওদের এই শসার স্পেশাল সালাডটা দিয়ে প্রত্যেকটা কাবাবের কম্বিনেশনই খুবই মারাত্মক লাগতেছিল। তবে বিফ চাপটা আমার কাছে পার্সোনালি, বিফ চাপ ভালো লাগলেও বিফ চাপটা যখন বানিয়েছে সম্ভবত ওদের ওই তাওয়ায় প্রিভিয়াসলি কুক করা কোনো বিফ চাপ অথবা অন্যান্য চাপের যে মশলা অথবা পোড়া যে মশলাটা রয়ে গেছিল সেটা সম্ভবত চলে আসছে। তবুও ওদের সস টস দিয়ে মেয়োনিজ দিয়ে ভরিয়ে খেতে আমার কাছে ভালোই লাগতেছিল।
টেস্টটা লিটারালি মুখে ব্লাস্ট ভাই। তার যদি জ্বর ঠান্ডা থাকে ঠান্ডা সিজনে স্ট্রং সাজেস্ট করবো কেউ বিফ চাপ অথবা চিকেন চাপ খান, জ্বর ঠান্ডা সব জায়গায় মুখে টেস্ট চলে আসবে। অ্যান্ড লাস্টলি আমি ওদের চিকেন চাপটা আর বিফ চাপটা দোনোটা একসাথে কম্বিনেশন করে ওদের সালাডটা দিয়ে আরেকবার লাস্ট টাইমের মতো ভরিয়ে একবার বাইট নেব এবং দেখবো যে আসলে দুটার কম্বিনেশন কেমন লাগে। এক কথায় মুখের ভিতরে সকল পরিমাণ স্পাইসেস আর টেস্টের ব্লাস্ট, যা আমার কাছে সেই লাগছে খেতে। সো আমার এলাকার মধ্যে আমি যদি বলি অন্য অন্য দূরে দূরে গিয়ে কোথাও না গিয়ে এই চাপটা অবশ্যই সন্ধ্যার একটা ভালো অপশন। এবং আপনারা যদি কেউ কখনো গ্যান্ডারিয়া সুট্টাপুর এই এলাকায় ভিজিট করেন, অবশ্যই কাবাবের বাড়ি এখানে এসে অল্প বাজেটের মধ্যে আপনারা কিন্তু সন্ধ্যার নাস্তাটা সেরে ফেলতে পারেন। সবকিছু মিলিয়ে আপনার প্রায় 300-র মতো বাজেট পড়বে, আর এটা কিন্তু আমরা প্রায় 2 জন খেয়েছিলাম। আরেকটা কথা ভাই, এই চাপটাপ কিন্তু নিজের দায়িত্বে খাবেন, কারণ এগুলোতে যে পরিমাণে তেল থাকে অবশ্যই যদি আপনি রেগুলার খান তাহলে 1-2 মাসের মধ্যে 4-5টা হার্টে ব্লক হয়ে যাবে। যাই হোক, খাওয়া শেষ, এবার হচ্ছে বিল দেওয়ার পালা। আর আমি যেটা বলতেছিলাম যে 2 জন খাওয়ার পরও আমার বিল প্রায় 300 টাকার মতো আসছে, যা আমার কাছে মনে হয়েছে অন্য সব জায়গার তুলনায় খুবই বেটার। ও আরেকটা কথা, যাওয়ার সময় আমি ওদের এই চিকেন আচারিটা দেখলাম, যা আমার কাছে মনে হয়েছে নেক্সট টাইম অবশ্যই ট্রাই করার মতো একটা জিনিস। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যদিও ওদের নাম কাবাবের বাড়ি, কিন্তু কাবাবের খুব একটা কিছু নাই, ওই চাপ আর বিফ চাপ চিকেন চাপ আবে যাবে এগুলো। এই কাবাবের বাড়ি থেকে বেরোয় আমার সবচেয়ে পছন্দের একটা জায়গা, সেটা হচ্ছে মাদানি চায়ের বাড়ি। আমি সন্ধ্যার সকল আড্ডায় বন্ধু বান্ধবদের নিয়ে এবং যখনই ফ্রি সময় পাই আর কি, যেহেতু ঢাকায় মানুষ চা খাওয়ার একটা অভ্যাস আছে, সো যখনই ফ্রি থাকি তখনই আমি এখানে চলে আসি এবং ওদের চাটা কখনোই মিস করি না। সো যেহেতু এত কাছাকাছি আসছি আর কি, বেরোইছি এখানে আসছি, সো ওদের চাটা আমি আবারও অর্ডার দিলাম। পার্সোনালি আমার কাছে ওদের চাগুলো খুব ভালো লাগে। খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ওরা আমাদের এলাকায় অর্থাৎ এই মেলবারেকে মোটামুটি ভালোই নাম করে ফেলেছে। ভিড়ে তো দাঁড়ানো যায় না সন্ধ্যার পর থেকে এখানে। যাই হোক, এবারের পালায় আমি ওদের থেকে চকলেট চা আর মালাই চা নিলাম। প্রত্যেকটা গ্লাস স্মল সাইজের 20 টাকা করে পড়েছে আমার। এই হচ্ছে এর মেকিংও দেখিয়ে দিলাম। শীতের দিনে রাতে বা সন্ধ্যায় এরকম চায়ের টায়ের আড্ডা ভাই ব্রাদারের সাথে কিন্তু মারাত্মক জমে। কাবাবের কথা বলতে গেলে বিফ চাপটা আমার কাছে ভালো লাগে নাকি, মূলত ওই চিকেন চাপটাই আমার কাছে চিকেনের চাপটা ভালো লাগছে, চিকেনের চাপ, বিফ চাপ ভালো লাগে না। বিফটা এত ভালো লাগে, বিফটা কেমন জানি আর কি বেশি রকম মশলাদার বানায় ভালো লাগে, ভালো লাগে না। বেশি রকম মশলা লাগে। আচ্ছা যাই হোক, চা খাইয়া দেখতাম মালাই চা কেমন লাগে। ভালাই চায় এই চকলেট চা কিন্তু ভালোই লাগে, ভালো চায়। যদিও আমি আগে খাইছি ওদের এখানে চা, বাট এই তো আজকের ভিডিও এখানেই শেষ। মুখে চলতে ভালো লাগে, মুখে চুমুকে ভালো লাগে। তো আজকের ভিডিও এখানেই শেষ। সবসময় তো হচ্ছে খাবারের ফুড কম্প্যারিজন করলে চলে না, অথবা রিয়েলিটি চেক করলেও চলে না। মাঝে মধ্যে হচ্ছে নিজেরও কিছু খাবার খেতে ইচ্ছে করে, যেমন আজকে আমার চিকেন চাপ খেতে ইচ্ছে করছে। সো নিজের এলাকার মধ্যে একটু ঘুরলাম। আমার এলাকায় যেটা আর কি মোটামুটি কাছাকাছি ছিল চিকেন চাপের দোকান, সেটা গিয়ে খাইলাম। আর এই ওদের এই রেস্টুরেন্টের মধ্যে বা হোটেলটা যেটার মধ্যেই বলি না কেন, ওদের এখানে ওই বিফ যে ঝাল ফ্রাইটা আছে, ওই বিফ ঝাল ফ্রাইটা হচ্ছে ওদের সবচেয়ে বেস্ট, আমার কাছে আর কি সবচেয়ে বেস্ট লাগে। বাট আজকে ওটা পাইনি এবং আপনাদের আজকে ওটা দেখাতে পারিনি। সো ইনশাল্লাহ নেক্সট যদি কখনো খাই আপনাদেরকে অবশ্যই আমি ওটা নিয়ে দেখাবো আর খেয়ে দেখাবো। সো এরকম আমার এলাকা অর্থাৎ গ্যান্ডারিয়া সুট্টাপুর লক্ষ্মীবাজার পুরান ঢাকার এই সাইডগুলো এই সব জায়গার খাবারেরও যদি আপনাদের ভিডিও দেখতে পছন্দ হয় অথবা ভালো লাগে, প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকের মতো এখানে ভিডিও শেষ। যেখানে খাবার সেখানে উৎপাদ। দাদা দিম ওরে না, পোলাও ভাত বেশি খাইয়ে লাভ আছে, মাংস দেন মাংস দেন। বাজান আগে প্লেটের গুলি শেষ করো।